লিটার পানির বোতল 600 টাকা দাম চেয়েছে আমার কাছে, 600 একটা 2 লিটার পানির বোতল। এটা আমাদের দেশে সম্ভব, সব সম্ভবের দেশ হচ্ছে। পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট জাতি থাকে তাহলে সে জাতি হচ্ছে একমাত্র বাঙালি জাতি। বিশ্বাস করেন, এদেরকে যদি না দেখতাম তাহলে বিশ্বাস হতো না। মানে এমন এমন কিছু কাজ করছে তারা, মানে ওনাদের উপর থেকে বিশ্বাস একেবারে হারিয়ে ফেলছে। আসলে নিজেকে মানুষ বলে দাবি করতে মানে ঘৃণা লাগতেছে। যদি নিকৃষ্ট ছাড়া অন্য কোনো ভাষা ইউজ করতে পারতাম তাহলে নিজের ভিতরে একটু স্বস্তি লাগতো। বিমান বিধ্বস্ত হয়ে সব কিছু শেষ হয়ে গেছে, আপনারা কিন্তু অধিকাংশ মানুষে জানেন। সেটাকে কেন্দ্র করে যারা পানি বিক্রি করে, যারা রিক্সা চালক ড্রাইভার আছে, তারা কিন্তু একটা বিজনেস শুরু করে দিয়েছে। অনেক বাবা মার সন্তান পানির জন্য হাহাকার শুরু করে দিয়েছে। যখন তার বাবা মা পানির জন্য গেছে, যে পানির বোতল মাত্র 20 টাকা 50 টাকা, সে পানির বোতলের দাম চাচ্ছে তারা 100 টাকা 200 টাকা 300 টাকা 600 টাকা পর্যন্ত তারা পানি বিক্রি করছে। তাহলে বলেন এদেরকে কি করে মানুষ বলা যায়? এরা তো সুযোগের সদ্ব্যবহার করে, এরা মানুষের সব কিছু কেড়ে নিচ্ছে। এরা শুধু দেখবে কখন মানুষের বিপদ আসবে, বিপদ আসলে তাদের থেকে টাকা হাতে নিতে পারে। আপনি 1000 2000 500 5000 টাকা হাতে নিয়ে কি আপনি ভাবতেছেন আপনি অনেক কোটিপতি হয়ে যাবেন, কিছু করে ফেলবেন এই টাকা দিয়ে? এগুলো দিয়ে কি করবেন? আরে ভাই, আপনাদেরকে বলতেছি কোনো একদিন এমন একটা সময় আসবে যখন আপনারা এই 500 টাকা 1000 টাকা 2000 টাকা এগুলো না, লক্ষ লক্ষ টাকা আপনাদের শেষ হয়ে যাবে। এখন আমি দেখতেছি অনেকে পোস্ট করতেছে ফেসবুকে, রিক্সা চালক যারা পানি বিক্রি করে তাদেরকে নিয়ে অনেক ধরনের অনেক টল করতেছে, অনেক খারাপ ভাষায় কথা বলতেছে। ভাই, এখানে সমস্ত রিক্সা চালক এবং যারা পানি বিক্রি করে সবাই কিন্তু এক নয়। হতে পারে ওইখানকার যে মানুষগুলো আছে তারা এমন হলে হতে পারে, আশেপাশে যে সমস্ত মানুষ আছে, রিক্সা চালক আছে, সিএনজি ড্রাইভার আছে, যারা পানি বিক্রি করে, তারা কিন্তু সবাই এক নয়। এখন সবাইকে যদি আমরা ভাবি আসলে সবাই ওদের মতন, তাহলে কিন্তু তার হলো না। মানবতা তো আছে, দেশের ভিতরে যদি মানবতা না থাকতো তাহলে কিন্তু এখনো দেশটা টিকে থাকতো না। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন।